এত সুন্দর ভিউ দেখে ভাবছেন এখানে আসবেন, এবং এটাও ভাবছেন এটা কোথায় হতে পারে? আজকের ভিডিও তাদের জন্য। এটি আর কোথাও নয়, সকলের সুপরিচিত জেলা ইলিশের বাড়ি চাঁদপুরে। আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। পারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে প্রবেশের জন্য প্রত্যেকের 100 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তবে 10 বছর বয়স শিশুদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ রয়েছে। এই রিসোর্টের কর্তৃপক্ষ এই উদ্যোগটি খুবই সুন্দর নিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বউ তো লাল নীল বাত্তির আলোর সজ্জা দেখেই সামনে এগোচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে একটু করে পুরো রিসোর্টের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এবং এর খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। ভিডিও ফেলে কোথাও যাবেন না। আমরা এখানে পহেলা বৈশাখে এসেছি, যার কারণে রিসোর্টের কিছু অংশ জুড়ে বৈশাখী সাজে সজ্জিত করা হয়েছে। তাই আমরা গ্রাম বাংলার বৈশাখীর অনেক দৃশ্যপট দেখতে পাই, যা আমাদেরকে আলাদা করে মুগ্ধ করেছে। দূর থেকে এই রিসোর্টকে দেখে যে কেউ বিয়েবাড়ি ভাবতে পারেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যারা এখনও বিয়ে করেন নাই, তারা এখানে আসলেই বিয়ে করার এক অনন্য অনুভূতি তৈরি হতে পারে এই লাল নীল বাত্তির আলোর সজ্জা দেখে। চাঁদপুর সদরে সম্পূর্ণ গ্রামীণ লোকালয়, প্রায় 20 একর জমির উপরে গড়ে উঠেছে এই বৃহৎ দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্রটি। এই রিসোর্টের মধ্যে ছবি তোলার জন্য যে কয়েকটি আকর্ষণীয় জায়গা রয়েছে, তার মধ্যে এটি একটি। তাই আমরা সপরিবার এই জায়গাটি আর মিস করলাম না। আপনিও আপনার বউকে নিয়ে আসবেন, বউ যদি না থাকে অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন আকাশের দিকে তাকিয়ে চাঁদের সাথে কথা বলার জন্য। তাও যদি না থাকে বন্ধু বান্ধব নিয়ে আসবেন আড্ডা দেওয়ার জন্য। আর একা যদি আসেন তাহলে আফসোস করবেন। লাল নীল বাত্তির আলোর সজ্জায় পুরো রিসোর্টটি যতটুকু সম্ভব হয়েছে আমরা ঘুরে দেখেছি। এরপর রিসোর্টের মধ্যে যে রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে আমরা প্রবেশ করি। এই রেস্টুরেন্টটি মূলত ডুপ্লেক্স সিস্টেম এবং পুরো রেস্টুরেন্টটি শীততাপ নিয়ন্ত্রিত। আপনি যখন পুরো রিসোর্টের আনাচে কানাচে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে ঘামায়া যাবেন, হাঁপায়া যাবেন, তখন কিন্তু আপনি এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলে একদম শীতল বরফ হয়ে যাবেন। আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসি। যেহেতু অনেক ঘোরাঘুরি করা হয়েছে, মোটামুটি ক্ষুধার্ত আমরা, যার কারণে মেনু কার্ড দেখেই ঝটপট অর্ডার করে দিলাম। খাবার তৈরি হয়ে সামনে আসতে ইতিমধ্যে রেস্টুরেন্টের উপর থেকে পুরো রিসোর্টের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা নেমে পড়লাম, কিন্তু রেস্টুরেন্টে প্রবেশের মুখে রোল আইসক্রিমের ব্যবস্থা রয়েছে, যা আইসক্রিম প্রেমীদের জন্য খুবই সুখবর। এই আইসক্রিম দেখে যে কেউ লোভ সামলাতে পারবে না। আমরা খেয়েছি, মোটামুটি ইয়াম্মি ছিল। এরপর আমার রাজকন্যাকে সবুজ ঘাস ও এত সুন্দর মাঠের মধ্যে একটু হাঁটা শেখানোর চেষ্টা করছি। ফুচকা প্রেমী যারা আছেন তারাও নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে রয়েছে ফুচকা কর্নার। তো বন্ধুরা, লাল নীল বাত্তির আলোর সজ্জায় এই রিসোর্টের মধ্যে ছিল আজকের এই আয়োজন। দিনের বেলার এমন ভিউ দেখার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক দিয়ে দিবেন, আর আমার পেজে নিউ হলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, কারণ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।